হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমি একটা কুরুশের ফুল করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং নিয়ে নেব। এই যে, এবার এর ভিতরে আমরা বুঝতে পারছো ম্যাজিক রিংটা কীভাবে নিলাম, যাতে এই এই যে যে ছোটো সুতোটা আমাদের থাকছে সেটা টানলে যেন ম্যাজিক রিংটা আমাদের ছোট হয়ে যায়, এটা খেয়াল রাখবে। আমি একটু ছোট করে নিলাম। তারপরে 1 2 3 চেন 3 নিলাম। এবার আমি এইভাবে করব হচ্ছে 15টা ডবল করে নেব। 2 3 এইভাবে পুরো 15টা করে নেব। 4 এই যে এখানে আমি 15টা ডবল ক্রকেট নিয়ে নিয়েছি। এইটা তোমরা চাইলে ছোটও নিতে পারো, মানে 10টাও নিতে পারো, এটা কোনো ব্যাপার নয়। 15টাই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, চাইলে 10টাও নিতে পারো। এবার এটাকে আমি এই যে দেখো যতটা পারবে টেনে নেবে। তারপরে এটা আমরা সেম এই যে 3 এইখানটায় স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমরা অ্যাটাচ করে নিলাম। হলো, এবার আবার চেন 1 2 3 তিনটে চেন নিলাম। এবার প্রত্যেকটা ঘরে আমরা 3টে করে করবো। যেখানে একটা তুলে নিলাম। এবার এই যে 2 3 এরকমভাবে প্রত্যেকটা ঘরে আমরা 3টে করে ডবল ক্রকেট করে নেব, দিয়ে কমপ্লিট করব। এই যে এটা আমরা প্রত্যেকটাতে 3টে করে নিয়েছি। এবার সেমভাবেই আবার এখানটায় স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নিলাম। এই যে এবার সেমভাবেই এখানে আবার 1 2 3 তিনটে ঘর নিয়ে নিলাম। দিয়ে এখানে আবার দুটো সিঙ্গেল ড্রেসেস, তারপরে আরেকটা, এখানে আমরা 3টে ডবল ক্রকেট নিয়ে নিলাম। ঠিক এইভাবে আবার এই রোটা আমরা কমপ্লিট করব। একটা রো, তারপর এখানে এক একটা রোতে 3টে করে করলাম। ঠিক আবার এটাতে একটা ঘরে 3টে করে করে এই রোটাও কমপ্লিট করে নেব। এই যে থার্ড রোটাও আমরা 3টে করে প্রত্যেকটা ঘরে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা করব, স্লিপ স্টিচ দিয়ে এটাকে অ্যাটাচ করে নেব এখানে দিয়ে। এই যে একটা স্লিপ স্টিচ, দুটো স্লিপ স্টিচ, 3 নাম্বার ঘরে যাব। যাওয়ার পরে 3 নাম্বার স্লিপ স্টিচ দেওয়ার পরে একটা দুটো 3টে 4টে, এই 4টে নেব। নিয়ে এই ঘরে আবার স্লিপ স্টিচ দিয়ে এটাকে অ্যাটাচ করব। এই যে বুঝতে পারছো কি, এই যে একটা হচ্ছে ফুলের মতন। আবার সেমভাবে একটা স্লিপ স্টিচ, দুটো স্লিপ স্টিচ, 3 নাম্বার ঘরে গিয়ে 1 2 3 4 চারটে চেন। এই যে 4টে চেন, তারপর এটাকে স্লিপ স্টিচ দিয়ে আবার অ্যাটাচ করে নেব। ঠিক এই সেমভাবে আমরা করে নেব। 4টে চেন, স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ, তারপরে দুটো, তারপরে 4টে, এইভাবে আমরা গোটাটা কমপ্লিট করব। এই যে পুরোটা করে নিয়েছি। এখানে এবার সিম স্টিচ দিয়ে এটাকে অ্যাটাচ করে নেব। এই যে দেখতে পাচ্ছ এটা এরকম ফুলের মতন একটা হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানটা একটা সেলাই করতে হবে। এই যে সুতো নিয়ে নিয়েছি। এবার পেছন দিকটা এই যে এখানে সুতো অলরেডি বেরিয়ে আছে। এই যে এটাকে দেখুন, এই যে এবার জাস্ট এটাকে ধরে পুরো একটা রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দিয়ে এদিকে নিয়ে আসবো। এই যে হলো তো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এটাকে একটু টানতে হবে। এই যে হলো ফুলের মতন। এই যে কেমন লাগছে বলুন, ফুলটা কি সুন্দর লাগছে না?
এটা অনেক রকমভাবে ইউজ করা যাবে। এটা ফুলদানিতে রাখা যাবে, এছাড়াও বাচ্চাদের গার্ডার হিসেবে ইউজ করা যাবে। তো এরপরে আমরা এখানটা একটা মুখ মতন করব, তো সেটাও করে নেব। আর এই সুতোগুলোকে একটু কেটে দিতে হবে, একটু এখানটা ভালো করে টাইট করে নেবেন যাতে এই যে ঠিক আছে। তো এই যে ফুলটা করে নিয়েছি এখানকারটার জন্য। এবার একটা ক্যাপ করতে হবে আমাদেরকে, তবে ফুলটা বেশি রিয়াল লাগবে। তো এর জন্য আমরা একটা ম্যাজিক রিং নিয়ে নেব। ম্যাজিক রিং যে যে নিজের মতন নেয়, আমি এইভাবে ম্যাজিক রিংটা নিই। আর ম্যাজিক রিংটা ঠিকঠাক নেওয়া হচ্ছে কি না সেটা দেখার জন্য এটা টানলেই বোঝা যাবে যে ম্যাজিক রিংটা আমাদের একদম পারফেক্টলি নেওয়া হয়েছে। এবার যেটা করব, এখানে আমরা তো প্রথমে 1 2 3 তিনটে চেন নিয়ে নিলাম। এবার এই ডবল ইসি করে আমরা পুরোটা টোটাল 10টা ডবল ক্রকেট নেব। ঠিক আছে, এখানে দুটো অলরেডি নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নেব। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি 10টা। এবার যেটা করব, স্লিপ স্টিচ দিয়ে এই যে 1 2 3 নাম্বার চেনের কাছে আমরা এটাকে অ্যাটাচ করব উইথ স্লিপ স্টিচ। এই যে অ্যাটাচ করার পরে এটাকে আমরা এবার একটু এই যে ফাঁকটা আছে টেনে দিলেই ফাঁকটা চলে গেল। ঠিক আছে, এবার সেমভাবেই এইটার ওপরেও আমরা পুরো 10টা নেব, মানে এই যে 1 2 3। এবার প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা করে নিয়ে নেব। এই যে ওপরেও 10টা নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমরা এভাবে করে নিয়েছি। এবার যেটা করব, এটা একটু বেশি সুতো নিব কারণ ওটার সাথে আমি সেলাই করব। এই যে কেটে নিলাম। এটা সেলাই এইভাবে সেলাই করেও দেওয়া যায়, আবার যাদের কাছে আঠা আছে গ্লু গানগুলো দিয়েও এখানে অ্যাটাচ করা যায়। তো আমি সেলাই করেই দেবো। তো এই যে হয়ে গেছে। এটাকে আমরা অনেক রকমভাবে ব্যবহার করতে পারি। এটাকে আমরা প্রথমত যে কোনো গার্ডারের সাথে অ্যাটাচ করে হেয়ার গার্ডার হিসেবে ব্যবহার করতে পারি, বেশ সুন্দর লাগবে। আবার আমি সাপোজ এখানে দেখাচ্ছি, আমার স্টিকটা কাছে নেই। এই যে এইভাবে আমরা কিন্তু একটা স্টিক দিয়ে এটাকে যে কোনো ফুলদানিতে ফুল হিসেবে ব্যবহার করতে পারি। তো এই ফুলটা কেমন হয়েছে বলবেন। আবার গাজরা, আমি আগেরবার গাজরা করেছিলাম, সেই গাজরাতেও এটা অ্যাটাচ করে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।